কথাঘরের বৈকালিক বসন্ত বৈঠক শিলিগুড়িতে। কথাঘরের বৈকালিক বসন্ত বৈঠক উদযাপিত হলো কবিতা, নাচ, গানের মধ্য দিয়ে। 23শে মার্চ বসন্ত উৎসবকে সামনে রেখে সেই বসন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেন নিন্নিশা, নন্দিতা ভৌমিক, কৃষ্ণা, সোমা, দেবার্চনা, অলকানন্দা, পলাশপ্রিয়া, জুই, আলপনা, তানিয়া, সঞ্চিতা প্রমুখ। কথাঘরের যাত্রা শুরু হয় 2020 সালের 5ই সেপ্টেম্বর। করোনার সময় প্রথমে অনলাইন শুরু হয় ক্লাস, পরে শিশুদের নিয়ে অফলাইনে ক্লাস শুরু হয়। দূরদর্শনের অবসরপ্রাপ্ত অধিকর্তা, সংবাদ সম্পাদক এবং লেখক ডাক্তার তপন রায় প্রধান আবৃত্তি সঞ্চালনা, সংবাদ, গল্পপাঠ ভিত্তিক 6 মাসের এক কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করেন। তাতে পুরনো এবং নতুন অনেক বাচিক শিল্পী শিক্ষার্থী হিসাবে অংশ নেন। তাদের সকলকে নিয়ে তৈরি হয় কথাঘর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনলাইনে ছড়িয়ে রয়েছে কথাঘরের শিক্ষার্থীরা। সেই কথাঘরের শিলিগুড়ি শাখার শিক্ষার্থীদের উদ্যোগে 23শে মার্চ শিলিগুড়ি কলেজ পাড়ায় বৈকালিক বসন্ত বৈঠক বেশ জমে ওঠে সকলের সুন্দর সৃজনশীলতায়। মেনে নিও শুভ দাশগুপ্তের, কবি শুভ দাশগুপ্তের রাগ তরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি টাইমস সার্কেলের ওঠা পড়ায় বুধ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না। কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশে বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন ঠিক তোর মতো আমিও যাব, দেখিস এত ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ফিরিনি। গলার যত্ন। পুজো ক্লাসে উঠতে অনেকে বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন বলাতে দরবারের নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ। কথাঘরের আজকে এই আন্তরিক আয়োজনে আমিও খুব মুগ্ধ। যদিও আমার প্রথমবার, চেষ্টা করব আরো আগামীতে যে কথাঘরের প্রোগ্রামগুলো হবে সেখানে থাকবার জন্য। আমি আজকে বসন্ত নিয়ে ছোট্ট একটা কবিতা বলি। আমার কাছে বসন্ত মানে আপনি, তুই, তুমি। আমার কাছে বসন্ত মানে কৃষ্ণচূড়া, জুই। আমার কাছে বসন্ত মানেই কান্না চেপে হাসা। আমার কাছে বসন্ত মানেই অনেক অনেক সবার জন্য ভালোবাসা। কবি আলম বাঙালির বসন্তকে নিয়ে একটা কবিতা, এবার বসন্ত এলে। এবার বসন্ত এলে আমাকে কিনে দিতে হবে লাল চুড়ি, পায়ের আলতা, কাঁচা ফুলের মালা। আমি পরবো লাল হলুদ শাড়ি, তুমি না হয় পাঞ্জাবি পরো হিমু রঙে। এবার বসন্ত এলে আমি কিন্তু নাগরদোলা চড়বই চড়ব। যৌনতাদের অনুষ্ঠানে নাচবো, হাসবো, খেলবো, গাইবো। তুমি না হয় দর্শক দেখো আমার সমস্ত পাগলামি। এবার বসন্ত এলে আমি তুমি ভুলে যাবো তিনটিতে দূরত্ব সেখানে। কিন্তু অনেক বকাকেও মুখস্থটা হয়ে ওঠেনি এখনো অব্দি। এখন সেই দেখে দেখেই বলতে হচ্ছে। কিন্তু দাদার কোনো প্রোগ্রামে আমাদের মুখস্থ করতেই হয়। তখন কেমন করে যেন হয়ে যায়। মুখস্থ না করলে আমাদের সঞ্চিতা দিদি একদম কড়া হাতে লাঠি নিয়ে কিন্তু মুখস্থ করে। আজ আমি
দেখে দেখেই একটা ছোট্ট কবিতা বলেছি। কবি সুব্রত পালে থেকো বসন্ত সন্ধ্যা। যদি বসন্ত পলাশ খোঁজে খুঁজুক, তুমি খোঁজো না। রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না, শুধু আমাকে খোঁজো। আমি তো দুরন্ত গোটা ফাল্গুন গায়ে মেখে তোমার জন্য বসে আছি। মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে। যদি বসন্ত তোমাকে ডাকে ডাকো, তুমি যেও না। আঙ্গুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ। গহন অরণ্য হয়েছি, কুয়াশায় সেজেছি কখনো। তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি। নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখেছি। নিমেষার নামটা কি বলছে, তো দুজনের জন্যই অনেক ভালোবাসা। আর কথাঘরের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, বাসন্তীর শুভেচ্ছা। সবাই বসন্তের কবিতা বলছে, তাই আমিও একটু বসন্তের কবিতা দিয়েই শুরু করি। কবি নজরুল ইসলামের লেখা ফাল্গুন। সখী পাতিষ্ণে শিলাতলি পদ্ম পাতা, সখী কৃষ্ণে গোলাপ ছিটে খাসল মাথা। যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা। সখী কৃষ্ণেলো বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকেরও আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনিরা ফাগুন। সে যে হানি ফুল খুন সুরি, পেটে পড়ে ফুল কুড়ি, আই বুড়ি বুকে ধরে ঘুম। যত বিরোহিনী নিমখুম কাটা খালি নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক খাল, রমন্ত নাচে হাল। লালে লাল ডালে ডাল পলাশ শিমুল। সখী তাহাদের মধু খড়ে মোড়ে বেঁধে হুল। নব সহকার মঞ্জরি সহভ্রমরি, চুমে ভোমরা নিপট হিয়া মরি গুমরি। শুভ সন্ধ্যা এবং বসন্তের দিকে যে বসন্ত বৈঠক, বৈকালিক বসন্ত বৈঠকের কথা বলছি। তো এরকম একটা সুন্দর বিকেল আমরা সবাই মিলে না পারলে তো অ্যারেঞ্জ করতে পারতাম না। এবং সঞ্চিতা আন্টিকে আমি বলেছিলাম যে একটা যদি সবাই মিলে, যেহেতু আমি জানি যে আমিও ছড়িয়ে ছিটিয়ে ব্যাপারটা আমার মধ্যে থাকবে, সেজন্য আমার মুশকিল আসেন হচ্ছে সঞ্চিতা। আমি সেজন্য প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে প্ল্যান ভেবে আগে এই প্ল্যানটা এক্সিকিউট হবে কিনা, আমার উপর ভরসা করা যাবে কিনা জন্য সেফ সাইড একটা সঞ্চিতা আন্টিকে জানি। ঠিক আছে, প্রথমে আমি একদম জেঠুর কাছে গিয়ে প্রস্তাবটা দিই। যাই হোক, তো আজকে যেহেতু একজন তাড়াতাড়ি চলে যাবে বলে আমি একটা গান একটু 2 লাইন গাইছি। হ্যাঁ, প্রথম একটা হার সঙ্গ করে আর হার অঙ্গরা, ভ্রমরে হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরা। একটা হার সঙ্গ করে আর হার অঙ্গরা, ভ্রমরে হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরা। তোমার চোখের আদিম নীরা, তোমার চোখের আদিম নীরা, দিলাম তোমায় রায় কবর। তোমার চোখের আদিম নীরা, দিলাম তোমায় রায় কবর। উড়াল সে তো ভুলে দিল, একলা থেকে
ফিরছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম। কি বিচিত্র রূপ তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ গেল থেমে আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন করে কিসের তরে, কিসের লাগি তুমি অকস্মাৎ আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বসন্ত বায় সন্ন্যাসী হায়, চৈত ফসলের শূন্য খেতে। মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে। আয় গো ওই মৌমাছি আয়, চৈত্র যে যায় পত্র ছড়া। গাছের তলায় আঁচল বিছায় ক্লান্ত অলস বসুন্ধরা। সজনে ঝুলার ফুলের দিন আমি নতুন সব ঝরেনি। কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দ রয় আসন পেতে। আয় রে ওরে মৌমাছি আয়, আসবে কখন শুকনো খরা। প্রেতের নাচনে নাচবে তখন রিক্ত নিশায় শীর্ণ জরা। শুনি যেন কালো শাখায় বেলা শেষের বাজার বেলে। মাখিয়ে নেয়াজ পাখায় পাখায় স্মরণ ভরা গন্ধ রেণু। কাল যে কুসুম পড়বে ঝরে তাদের কাছে নিষ্ক ভরে। ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে। নূতন দিনের মৌমাছি আয়, নাই রে দেরি করিস তরা। শেষের দানে ওই যে সাজা। কবি রামচন্দ্র পালের কবিতা বসন্ত উৎসব। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখের ফাগুন মাস। আমি খোলাই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুতাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব। শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়ার লাল। তোমার সোনা ঝুড়ির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তি নিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকতে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। সবাইকে শুভেচ্ছা। আমি খুব সদ্য পড়েছি এবং এত সুন্দর একটা কবিতা। বিকি চট্টোপাধ্যায় আমার ভীষণ প্রিয় একজন লেখিকা, তারই লেখা কবিতা একা। কবি বিকি চট্টোপাধ্যায়ের কবিতা একা। আমার চোখে বসন্ত দারুণ চৈত্র মাস। চতুর্দিকে শিমুল পলাশ, কৃষ্ণচূড়ার ত্রাস। ঝড় উঠেছে নিখুঁত কালো, বৃষ্টি ভেজা রাত। আঁচল দিয়ে দুঃখ থাকি, কোথায় তোমার হাত? স্তব্ধ যদি ভালোবাসা, প্রেমের কম্পন। ফিরিয়ে দাও কিশোরকাল, প্রথম চুম্বন। ভালোবাসার আগুন ঝরে চাইনি কোনো দাম। অশ্রুবিহীন চক্ষু হলো প্রেমের পরিণাম।
এই সময় ভিন্ন করে এমন চৈত্র মাস, ভালোবাসার ফুটছে কলি, ফাল্গুন বাতাস। এই যে চোখ, এই যে প্রেম, এই যে হাহুতাস, এই বসন্তে দেব কাকে প্রেমের আশ্বাস। আমার চোখে বসন্ত দারুণ চৈত্র মাস, ভালোবাসা বাঁধার পরে ভাঙবে বিশ্বাস। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্মল করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে।